মাতাকে খুন করলে অবিচি নরক কম্পালসারি রেস্টি হয়ে যায়। পিতাকে খুন করলে, বুদ্ধকে খুন করলে, বুদ্ধকে রক্তপাত করলে, অরহৎবান থেকে খুন করলে, সঙ্গভেদ করলে, এছাড়াও আরও কিছু রয়েছে। যেমন কেউ যদি বুদ্ধমূর্তিকে ভাঙচুর করে ক্রোধচিত্তে, এটা বুদ্ধের রক্তপাতের সমতুল্য। বুদ্ধমূর্তিকে ক্রোধচিত্তে, হ্যাঁ, অনেকে হয়তো এটাকে উন্নত মেরামত করার জন্য করে, তখন নয়। যদি ক্রোধচিত্তে বুদ্ধমূর্তিকে ধ্বংস করে, কারণ এটা বুদ্ধের প্রতি রক্তপাতে, সব বুদ্ধকে আঘাত করলে যেমন রক্তপাত হয়, বুদ্ধ মুক্তিকে আমরা ক্রোধচিত্তে যদি ভঙ্গ করি, সেটাও সেরকম পাপের সমতুল্য। যেমন মাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলো, হয়তো মারা যায়নি, বেঁচে আছে, এখানেও অনেকটা সেরকম পাপগুলো হয়ে যায়। একেবারে অবিচি নরক কম্পালসারি না হলেও কাছাকাছি হয়, কাছাকাছি হয়ে যায়। তারা শুধু অবিচি নরকে যায় তা নয়, অবিচি নরক থেকে মুক্ত হওয়ার পরও, যেমন আমরা অনেক সময় দেখি অনেক সন্তান জন্ম নেওয়ার সময় মা মারা যায়, আছে দেখি, বা সন্তান জন্ম নেওয়ার আগে গর্ভে থাকার সময় পিতা মারা যায়। এগুলো কেন হয়? কারণ সে অতীতে ওর পিতাকে খুন করেছিল, তাই সে অবিচি নরক ঘুরতে ঘুরতে অন্য কোনো পুণ্য ফলে যদি মনুষ্য লোকেও আসে, সে যে পিতাকে খুন করেছিল সেই কর্মের ওই যে যমক আশেবন হইয়া ওই সহজাত প্রত্যয়ের কারণে তার কি হয়, তার জন্মের আগে তার পিতা মৃত্যুবরণ করে। ওইটা বাবার কর্মের কারণে বাবা মৃত্যুবরণ করলো, আর এর কর্মের কারণে ওই বাবার গর্ভে বা ওই বাবার ওরসে মায়ের গর্ভে সেই সন্তান জন্মগ্রহণ করে। আর জন্মের পর থেকে সে কোনো দিন পিতৃ আদর, পিতৃস্নেহ, পিতৃ ভালোবাসা পায় না। এগুলো অতীত জন্মে কোনো না কোনো সময় সে পিতাকে খুন করেছিল বলে এগুলো অসংখ্য অসংখ্যবার ভোগ করতে হয়। অবিচি নরক তো একবার প্রথমবার গিয়েছে, তারপর মানে শেষ না, অসংখ্য অসংখ্যবার এইভাবে সে পিতৃহীন হয়ে ওর জন্মের আগে পিতাকে হারায়। আর যারা মাকে খুন করে, ঠিক জন্মের সময় মা মৃত্যুবরণ করে, মায়ের স্নেহ ভালোবাসা সে পায় না। এগুলো অতীতের সেই একই কর্মের ফল।